ঘরোয়া মিনিকেট চালের ফ্রায়েড রাইস, এটাও কি সম্ভব? হ্যাঁ বন্ধুরা, সম্ভব। আমরা মধ্যবিত্ত পরিবারের লোক, সব সময় ফ্রায়েড রাইসের চাল হয়ে ওঠে না, তাই মিনিকেট চাল দিয়ে বানিয়ে নিন ফ্রায়েড রাইস। তো একবার হলেও আপনারা বানিয়ে দেখুন, কতটা সুন্দর হয়েছে দেখুন এখানে ফ্রায়েড রাইসটা। তো দেখুন কত সুন্দর লাগছে। ঘরে একটু চিকেন হয়েছিল, তাই আমি সাজিয়ে দিলাম থাম্বনেলের জন্য। চলুন তাহলে পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি ভাতটা করে নেব। এটা রাইসের চালটা হলে চালটা ভিজিয়ে রাখতাম, এটা তো মিনিকেট চাল, আমি ভাতটা করে নিই প্রথমে। তো চলুন, একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এবার আমি জলটা দিয়ে দেবো ভাতটা করার জন্য। এখানে আমি বড় এলাচ নিয়েছি, গোলমরিচ, দারচিনি আর লবঙ্গ নিয়েছি, দিয়ে দেবো জলেতে। আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি ভালো করে ধুয়ে নেব। জলটা আমার ফুটে গেছে, এবার আমি চালটা তুলে দেব। তো বন্ধুরা, বলা হয়নি, এখানে আমি 200 গ্রাম মতো চাল নিয়েছি। তো এই চালটাকে আমি 90% মতো সিদ্ধ করে নেব। আর একটু হবে, বাকি আছে ভাতটা আর একটু হতে। তো একদম শক্তও ভালো নয়, তো একটু হবে সামান্য। ভাতটা আমার হয়ে গেছে, এবার আমি ফ্যানটাকে ঝরিয়ে নেব। দেখুন আমি ফ্যানটা ঝরিয়ে নিয়েছি। আমি এখানে একটা ঝাঁঝরি নিয়েছি, ঝাঁঝরিতে রেখে দিয়েছি, ফ্যানটা বাকিটা ঝরে যাবে। তো দেখুন রাইসের জন্য আমি যে সবজিগুলো নিয়েছি, এখানে আমি গাজর, বিনস, দুটো কাঁচা লঙ্কা, কাজু, কিশমিশ। তো বন্ধুরা, আমাদের সামনেই বাজার, তো ছুটিটা পাওয়া গেল না, আজকে ছুটিটা বাজারে আসেনি। 2 জায়গায় খুঁজলো, পেলো না। ছুটিটা দিলে খুব ভালো হতো, মটরশুঁটিটা। তো এই দিয়েই হোক, ভালোই হবে আশা করছি। সবজিগুলো আমি ভেজে নেব। আমি এখানে ঘি নিয়েছি, ঘি দিয়ে দেব। প্রথমে আমি ডিম কড়াইগুলো দিয়ে দেব। একটু আমি লবণ দিয়ে দেবো অল্প করে। এবার আমি হালকা করে ভেজে নেব, আমি বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। তো দেখুন ডিমসটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি গাজরটা ভেজে নেব। গাজরটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি কাজু আর কিশমিশটা ভেজে নেব। হয়ে গেছে আমার ভাজা, এবার আমি তুলে নেব। এবার আমি রাইসটা ভাজার জন্য ঘি দিয়ে দেব। এবার আমি রাইসটা দিয়ে দেব। এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। আর একটু আমি অল্প পরিমাণে ঘি দিয়ে দেবো, দিয়ে আমি এবার ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, যখন ফ্রায়েড রাইস খাওয়ার ইচ্ছা হবে। তো সবসময় তো আর বাড়িতে ফ্রায়েড রাইসের চাল থাকে না, তো এই ঘরোয়া মিনিকেট চাল দিয়ে আপনারা একবার বানিয়ে অন্তত দেখবেন। তো দেখুন আমি এখানে চিনিটা সিলেতে গুঁড়িয়ে নিয়েছি। তো ফ্রায়েড রাইস একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, তো আমি চিনিটা দিয়ে দেবো। হয়ে গেছে রাইসটা, আমি এবার নামিয়ে নেব। থেকে আমি তুলে নিয়েছি। তো দেখুন আমি থাম্বনেলটা সাজানোর জন্য এতে আমি সাজিয়ে নিচ্ছি। তো কতটা সুন্দর হয়েছে দেখুন।
একবারে পুরো ঝরঝরে কত সুন্দর হয়েছে দেখুন। তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। তো বাড়িতে একটু মাংস হয়েছিল, তো মাংসটাও আমি দিয়ে দিলাম। তো এরকম ফ্রায়েড রাইস আর বাড়িতে যদি একটু মাংস হয় আর কি চাই। কত সুন্দর লাগছে দেখুন, খেতেও খুব ভালো হবে। ফ্রায়েড রাইসটা আমার এখানে হয়ে গেছে। তো আপনারাও বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন, একবার হলেও অন্তত বানাবেন, বানিয়ে দেখবেন। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলের পাশে থাকবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।